কলতাপাড়ার সকলে মিলেমিশে একটি আঞ্চলিক কার্যালয় আজকে উদ্বোধন হয়েছে। আমরা প্রত্যাশা করব যে এই আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আগামী দিনে আমাদের সেই কাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই জানেন যে 5ই আগস্টে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আজকে কথা বলতে পারছি, আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। সেই আমাদের কলতাপাড়াতে 19 জুলাই যে পুলিশের গুলিতে, আওয়ামী লীগের গুলিতে, পুলিশের গুলিতে যে 3 জন শহীদ হয়েছিল, তার মধ্যে অন্যতম বিপ্লব হাসান, তার পিতা জনাব বাবুল মিয়া সহ আজকে এখানে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমরা একটি কথাই বলতে চাই, আমরা যারা বিএনপির আদর্শের রাজনীতি করি, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করি, আমরা যারা জিয়াউর রহমানের রেখে দেওয়া 29 দফা কর্মসূচি বিশ্বাস করি, আমরা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের জন্য যে দীর্ঘ সংগ্রাম, লড়াই, সেই আন্দোলনকে বিশ্বাস করি, সেই আন্দোলনের স্বপ্ন দেখি যে আমাদের সফল পরিণতি হবে, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাব, মানুষের ভোটের অধিকার, যে ভোটের অধিকারের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছেন, বিশ্বের অন্যতম মহিলা নেত্রী হিসেবে গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার অন্যতম প্রতিকৃতি হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছেন। সেই আমাদের দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াইয়ের স্বপ্ন যারা বিশ্বাস করি যে সফল করার যে আমাদের যে কার্যক্রম, দেশটা তারেক রহমানের 31 দফা কার্যক্রম, সেই 31 দফাকে জনগণের পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা যারা মনে করি, আমরা যারা বিশ্বাস করি আগামী দিনে একটি সাম্য, মানবিক মর্যাদা সম্পন্ন এবং বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়াবার মতো একটি রাষ্ট্র গড়ে উঠবে, তাদের কাছে বিশেষভাবে আহ্বান, আসুন আমরা একত্রে মিলেমিশে এই দলকে এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি। আমরা সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, জনগণের মন জয় করার লক্ষ্যে, ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত নির্বাচন, সেই নির্বাচনকে সফল করার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যে বিগত দিনগুলো হারিয়েছি, ফেলে এসেছি, সেই দুঃখের স্মৃতিগুলো আমাদের ভুলে গেলে চলবে না, সেই আমাদের কারারুদ্ধ হওয়ার স্মৃতিগুলো ভুলে গেলেও চলবে না, সেই আওয়ামী হামলা মামলার কথা ভুলে গেলে চলবে না। আমরা যদি সেগুলো ভুলে না যাই, সেই কষ্ট থেকে আমরা যদি আগামী দিনে সেই কষ্ট থেকে নিজেদেরকে উদ্ধার করতে চাই, তাহলে আমাদের অবশ্যই 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। দেশনায়ক তারেক রহমান বলেছেন, যত কষ্ট, যত দুঃখ, সমস্ত কিছুই আপনার প্রতিশোধের, সেই প্রতিশোধ হবে একমাত্র 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। তাই আমরা এই 31 দফা কর্মসূচির মর্মবাণীগুলো আমরা জনগণের মাঝে পৌঁছে দিয়ে, জনগণের মনকে জয় করে, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে এনে দিয়ে একটি কাঙ্ক্ষিত নির্বাচন করে, সেই নির্বাচনে যাতে বিএনপি জয় লাভ করে, সেই লক্ষ্যে আমরা কাজ করি। আজকে এখানে একটি অফিস উদ্বোধনের মাধ্যমে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের এখানে বিএনপি যথেষ্ট আছে, কিন্তু আমরা এক জায়গায় বসি না, আমাদের এক জায়গায় বসার একটি শুভ সূচনা হলো। আমরা প্রত্যাশা করব নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব আছে সবকিছু ভুলে গিয়ে আমরা ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আগামী দিনগুলো পার করে সেই কাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের ভোটের
পূর্বে যেরকম ছিল সেই থেকে আমরা উত্তরণ ঘটেছে, আমাদের একটি কমিটি হয়েছে। আমরা প্রত্যাশা করব এই কমিটির যারা এখনো বাইরে আছে তাদেরকে আমরা সকলে নিয়ে একসাথে নিয়ে আমরা একটি দল গঠন করব এবং সকলে মিলেমিশে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, কাঙ্ক্ষিত সেবা দেব। জনগণকে সেবা দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।